সত্যতা আমরা দেখাবো। এই সরকার আমাদের সরকার, এই সরকার আমাদের রক্তের বিনিময়ে। আমাদের ভাই যারা আছে সবাই এখন বসেছে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, 36শে জুলাই 2024 আমার যে সকল ভাইয়েরা শহীদ হয়েছে 2000-এর উপরে, আমার এই বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমাদের 30 থেকে 32,000-এর উপরে শহীদ হয়েছে। 2000 শহীদ হয়েছে ও 32,000-এর মতো আহত হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, প্রিয় দেশবাসী ও যোদ্ধারা, আজকে এখানে যে ঘটনা ঘটেছে এটা হলো একদল দুষ্কৃতিকারী। তারা হঠাৎ করে এসে এই আহত ও শহীদদের প্রোগ্রামকে ক্যান্সেল করার জন্য তারা তাদের ব্যক্তিগত এখতিয়ার। সংগ্রামী সাথী বন্ধুগণ ও সহকারী যোদ্ধা ভাই ও বোনেরা, আমরা একটি কথাই বলতে চাই, সারা বাংলাদেশে আমাদের যত আহত ও শহীদ পরিবার আছে, আপনাদের কাছে বিনয়ভাবে অনুরোধ ও আজকে এই মিডিয়ার মাধ্যমে আমি আপনাদের কাছে বিনয়ভাবে অনুরোধ করব ও আহ্বান জানাবো। বাংলাদেশ যখন 5ই আগস্ট ফ্যাসিস্টবাদী স্বৈরাচার হাসিনাকে এই দেশ থেকে বিদায় করে ছাত্র জনতা ও সাধারণ জনগণ সকলের মধ্য দিয়ে আমরা একটু সবাই বসো ভাই, কথাটা আমরা বলতে দাও, একটু সবাই বসো। 5ই আগস্টের মধ্য দিয়ে এই স্বাধীনতা দিবস আমরা পেয়েছি। আপনারা জানেন করবেন, বসো আমার কথাটা। 5ই আগস্ট যখন এই স্বাধীনতা দিবস অর্জন করেছি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে, যখন আমাদের ভাইরা মারা গিয়েছিল, যখন আমাদের ভাইরা আহত হয়েছিল, তখন এদেশের জনগণ ও বাবা মা যারা আছে সকলেই আমাদের পাশে ছিলেন। আপনাদের প্রতি আমাদের ভালোবাসা ও চিরকৃতজ্ঞ অন্তরের অন্তঃস্থল থেকে থাকবে। আজকে আপনাদের ছেলেরা আগামী রাষ্ট্রনায়ক হিসাবে ও দেশ পরিচালনা করা হিসাবে আপনাদের ছেলেরা, রিস্কাওয়ালার ছেলেরা, ভ্যানওয়ালার ছেলেরা আজকে রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে দাঁড় হয়েছে। সংগ্রামী ভাই বোনেরা, প্রিয় দেশবাসী, আপনারা জানেন 8ই আগস্ট যখন আমাদের এদেশের আইন শৃঙ্খলা বিচ্ছিন্ন হয়ে যায় ও দেশের সকল সরকার স্বৈরাচার হাসিনা যখন পালিয়ে যায়, আমরা ভেঙে পড়ি এদেশের জনগণ। তখনই ছাত্র জনতার মধ্য দিয়ে আমরা বিপ্লবী একজন সরকার বসিয়েছি, সেটা আমাদের সাধারণ জনগণের। সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি তার শপথ গ্রহণ করে 17 জন উপদেষ্টা নিয়ে উপদেষ্টা মন্ত্রণালয় সাজান। সংগ্রামী ছাত্র বন্ধুগণ ও সহকারী যোদ্ধা, আমরা এই সরকারের মধ্য দিয়ে সকল দলকে জানিয়ে দিতে চাই, এই দেশের গণতন্ত্রের জন্য, এদেশ সুন্দর করার জন্য, এদেশ সোনার বাংলা করার জন্যই আমরা রক্ত দিয়েছি। আমি আরেকটি কথা বলতে চাই, আমরা এদেশে নির্বাচন যাব, তবে কারণ মুলুক যত কিছু হয়েছে 16 বছর যাবত এই ফ্যাসিস্টের মতো রিটার্ন কোন সরকার বা কোনো কিছু যদি আসে সেটার বিরোধিতা আমরা করে যাব ছাত্র জনতা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা একই কথা বলতে চাই বারে বারে, এই সরকার এসেছে ছাত্র জনতার মধ্য দিয়ে, সাধারণ জনগণের মধ্য দিয়ে। এই সরকারকে আমরা অবৈধ কখনো বলতে চাই না, কারণ এই সরকার এই 32,000 আহতদেরকে, 2,000-এর উপরে শহীদ পরিবারকে তারা স্বাবলম্বী করবেন। ইভেন আপনারা 1971-এর যে যোদ্ধারা আছে তাদেরকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। 2024-এর যারা যোদ্ধা ও শহীদ পরিবার তাদেরকে জাতীয় স্বীকৃতি দিতে হবে। আমরা সকলে জাতীয় স্বীকৃতির আশায় এখনো হাসপাতালের বারান্দায় ও বাসাতে কাতরাচ্ছি। এই সরকারের কাছে আমি বিনয়ভাবে অনুরোধ জানাবো, হাত জোড় করে অনুরোধ জানাবো, কোন রাজনৈতিক প্যানেল আহত ছাত্র জনতাকে নিয়ে, শহীদ পরিবারকে নিয়ে যদি খেলার চেষ্টা করে, তাহলে শহীদরা আসে কবরে, আহতরা আসে হাসপাতালে, তারা সঠিক জবাব দিবে। কারণ আমরা আহতরা কোনো রাজনৈতিক ব্যানারে আসতে চাই না, আমরা আহতরা রাষ্ট্রীয় সম্পদ।
আমরা আহতরা সাধারণ জনগণের সম্পদ, আমরা আহতরা এদেশের সম্পদ। আমাদেরকে কোনোভাবে যদি বিক্রি করা হয় ও দুষ্কৃতিকারীরা আমাদেরকে যদি ব্যবহার করার চেষ্টা করে, তাহলে এই আহত ছাত্র জনতা তার প্রতিবাদ করবে, ইনশাল্লাহ করবে। একটি কথা বলে দিতে চাই, আমরা সকল আহতরা এখন হাসপাতালে আছি। মিডিয়া ভাইরা, আপনারা কোনো ধরনের কোনো কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, যেটা মিডিয়াতে এই আহত ছাত্র জনতা ও শহীদ পরিবারের মানিজ্য চলে যায়। কারণ আমরা চাই এদেশের সকল সাধারণ জনগণ আমাদের পাশে থাকুক, আমরা তাদেরকে ভালোবাসি। তারা আমাদের বাবা, তারা আমাদের মা, তারা আমাদেরকে নিয়ে যে কোনো অনুষ্ঠান, যে কোনো কিছু করতে পারবে, তবে সেটা আহতদের সাথে ও শহীদ পরিবারদের সাথে একত্রিতভাবে মিলিতভাবে তারা করবে। আমরা কখনো কারো ব্যানারে বিক্রি হতে আসি নাই। আমরা আমাদের নৈতিক চরিত্র থেকে বলতে চাই, আমরা আমাদের নৈতিক চরিত্র থেকে বলতে চাই, আমরা আহতরা দেশের জন্য কাজ করে আজ চোখ হারিয়েছি। আমরা আহতরা এদেশের জনগণের চিন্তা করে রাজপথে নেমেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যত স্টুডেন্ট আছেন, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির ও সাধারণ শিক্ষার্থী যারা আছেন, আপনাদের ডাকেই আমরা রাজপথে এসেছিলাম। আজকে আমাদেরকে নিয়ে যদি বিক্রি হয়, আমাদেরকে নিয়ে যদি কোনো গল্প তৈরি হয়, সেই গল্প হতে হবে রাষ্ট্রমূলক স্বীকৃতি পাবে। এর বাইরে আমরা কোনো গল্প চাই না। আমরা আহতরা এখন শুধু উন্নত ট্রিটমেন্টের আশায় আছি। আমরা কোনো ভোজ পদবি চাই না, আমরা কোনো রাজনৈতিক প্যানেলে আসতে চাই না। আমরা একই কথা, আমাদের উন্নত ট্রিটমেন্ট এই রাষ্ট্রের যিনি সরকার আছেন, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি যদি চেষ্টা করেন আমাদের উন্নত ট্রিটমেন্ট, আমাদের পুনর্বাসন, আমাদের আগামী প্রজন্মে কি করে খেতে হবে জাতি স্বীকৃতি দিবে, আমাদের মুক্তিযুদ্ধে একটি নাম দেওয়া হোক, সেটা বীরের মর্যাদা যে কোনোভাবে তিনি চাইলে করতে পারেন। আমি তার কাছে অনুরোধ জানাবো, এই আহত ছাত্র জনতার ছোট ভাই হিসেবে আপনারা যত শীঘ্রই পারে আমাদেরকে, আমাদের বাবা মা ও ভাইদের কাছে, বোনদের কাছে আমাদেরকে ফেরত দিয়ে দেন। আমরা কোনো রাজনীতির ব্যানারে আসতে চাই না, কেউ আমাদেরকে বিক্রি করুক, আমাদের মানিজ্যত নিয়ে খেলুক। এই 1971 সালে যে যোদ্ধারা আছে তারা আমাদের ভাই, আমরা তাদের পাশে থাকতে চাই, তাদের মতো বাসায় থাকতে চাই। আমরা কোনো রাস্তায় শহীদ মিনারে রাজবাস করে আসতে চাই না। আজকে এখানে যা হয়েছে তা সামরিকভাবে কোনো একমহল আসে, তারা ভাইচাল করার জন্য আসছে, কিন্তু আমরা সেটা প্রতিহত করেছি। ইভেন তাদেরকে আমরা এখান থেকে সসম্মানে তাড়িয়ে দিয়েছি, কারণ আমরা এদেশের জনগণকে ভালোবাসি। ইভেন এই আহত লিস্টের থেকে যদি আমরা পড়ে যাই, তাহলে আমরা হবো দেশের সাধারণ জনগণ। আমরা দীর্ঘদিন মেয়াদি করবো না আমার বক্তব্য। আহত ছাত্র জনতার পক্ষ থেকে আমি অনেক কথা বলেছি, আমার ভাইদের পক্ষ থেকে আমি অনেক কথা বলেছি। আপনারা দেশবাসী ও দেশের মানুষ সবাই আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা ভুলভ্রান্তি করে থাকলে আপনারা আমাদের অভিভাবক হিসাবে আমাদেরকে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।